জাকির হোসেন যে এসেই যেভাবে পেটানো শুরু করলেন, জাকির হোসেন এসেই যে পেটানোটা শুরু করলেন বন্ধুরা, প্রতি বলে বলে 4 ছক্কা মেরে যাচ্ছেন আর রান করে যাচ্ছেন। আর এভাবেই উনার আগ্রাসী মন। ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া ম্যাচ রিভিউয়ের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের সেকেন্ড টেস্ট নিয়ে, যেটা পাকিস্তানের বিপক্ষে ছিল। বন্ধুরা, আমরা প্রথমেই দেখেছিলাম আমাদের কিভাবে 26 রানের 6টা উইকেট ডাউন ছিল এবং এটা নিয়ে আলোচনা করেছি আমরা। আর এরপরই বন্ধুরা আমাদের মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস একটা বিরাট পার্টনারশিপ খেলে, যেটা ছিল 165 রানের পার্টনারশিপ। বন্ধুরা, 165 রানের পার্টনারশিপের পর আমরা পাকিস্তান থেকে 10 রান নাকি 11 রান পিছিয়ে ছিলাম। আর এরপর আমরা 262 রানে অল আউট হয়ে যায়। আর এরপর পাকিস্তান ব্যাটিংয়ে আসে এবং আমরা পাকিস্তান ব্যাটিংয়ে আসার পরে বন্ধুরা, আমরা প্রথমে পাকিস্তান আমাদের 275 রান টার্গেট দিয়েছিল, আমরা 262 করলাম। এরপরে আবার পাকিস্তান যখন ব্যাটিংয়ে আসলো, আমরা তাদেরকে 185 রানে 185 রানে অল আউট করে দিলাম। এই যে 185 রানে আমরা তাদেরকে ফিনিশড করে দিলাম। আর এরপর বন্ধুরা আমাদের লক্ষ্যমাত্রা ছিল মাত্র 183 রানের মতো, 183 রানের লক্ষ্যে আমরা ব্যাট করলাম। এবং আমাদের জাকির হোসেন যে এসেই যেভাবে পেটানো শুরু করলেন, জাকির হোসেন এসেই যে পেটানোটা শুরু করলেন বন্ধুরা, প্রতি বলে বলে 4 ছক্কা মেরে যাচ্ছেন আর রান করে যাচ্ছেন। আর এভাবেই উনার আগ্রাসী মনোভাবের কারণে আমরা প্রথমেই একটা ভালো জায়গায় চলে গেলাম। চতুর্থ দিনে আমাদের ইন্টেন্সটা খুবই ক্লিয়ার ছিল, রান ছিল অল্প, বৃষ্টি আসার সময় ছিল এবং জাকির হাসান চেয়েছিলেন যে প্রথমেই তাদেরকে ব্যাকফুটে ফেলে দিতে, এবং সেটা ছিল অ্যাটাক করা। এবং ক্রিকেটের ভাষায় একটা কথা বলা হয়ে থাকে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন অ্যাটাক করলো, তখন আর আনসার ছিল না পাকিস্তানি বোলারদের কাছে, এবং আমরা সেটার সঠিক ব্যবহার করে পরের দিনে 6 উইকেটে বন্ধুরা ইতিহাস রচনা করলাম। আমরা 6 উইকেটে ম্যাচ জিতে গেলাম। সাদমান ইসলাম যদিও একটা লাইফ পেয়েছিলেন বন্ধুরা, কিন্তু সেই লাইফ পাওয়ার পরে ইনিংস এত লম্বা করতে পারেন নাই, যেটা আফসোসের বিষয়। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে ম্যান অফ দ্য ম্যাচ কে হলেন? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আমাদের লিটন দাস, তার অবিশ্বাস্য পারফরমেন্সের কারণে। আর ম্যান অফ দ্য সিরিজ যাকে দেওয়া হয়েছে, উনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে ম্যান অফ দ্য সিরিজ, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ লিটন দাস। উনি ডিজার্ভ করেন ভাই, যেখান থেকে ম্যাচটা তুলে নিয়ে গিয়েছেন। আর এই ম্যাচে আরও পারফরমেন্স করেছেন আমাদের মেহেদী হাসান মিরাজ। 78 রানের একটা ইনিংস খেলেছেন, 5 উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ 5 উইকেট নিয়েছেন। নাহিদ রানা বোলিংয়ে গতির ঝড় তুলেছেন। এসবটাই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আর এভাবেই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে, ইতিহাস রচনা করবে আশা করা যায়, কারণ এখন বাংলাদেশের ক্রিকেটটাও দুর্নীতি মুক্ত। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।